নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব এমন একটি টপিক যেটা নিয়ে প্রচুর ভুল ধারণা, প্রচুর ব্যবসা আর প্রচুর অন্ধবিশ্বাস রয়েছে। সেটি হলো বৃহস্পতি যদি দুর্বল হয়, পোকরাজ কি সত্যি তাকে শক্তিশালী করতে পারে, নাকি পুরোটা শুধুই ভুল ধারণা? অনেককেই তো আপনারা বলতে শুনবেন যে বৃহস্পতি দুর্বল মানে পোকরাজ পড়লে ঠিক হয়ে যায়, এরকম একটা প্রচলিত ধারণা তো আমাদের সমাজে অনেকেই পোষণ করে। তো এই ভিডিওটি আমরা বিভিন্ন পার্টে পার্টে ভাগ করে তৈরি করেছি। বৃহস্পতি কিভাবে আমাদের জীবনে কাজ করে, কিভাবে দুর্বল হয়, জ্যোতিষশাস্ত্রে দুর্বল বৃহস্পতি কিভাবে আপনি বুঝতে পারবেন, পোকরাজের বৈজ্ঞানিক ও জ্যোতিষীয় সত্য কী, কখন পোকরাজ ভালো কাজ করে, কবে বিপদ তৈরি করে, এবং পোকরাজ ছাড়াও বৃহস্পতিকে শক্তিশালী করার প্রকৃত আরও কিছু নিয়ম বলবো। ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন, কারণ সত্যি বলতে গেলে এই ভিডিওটি দেখার পরে আপনি আর কখনো অন্ধবিশ্বাসের রত্ন অন্তত কিনবেন না, এবং বৃহস্পতি নিয়ে আপনার ধারণা পুরো বদলে যাবে। তো আসুন শুরু করা যাক। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি ওয়েলকাম জানাচ্ছি। নতুন বন্ধু, পুরনো বন্ধু, প্রত্যেককে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন। ভিডিওটা চলতেই বলবো, যারা যারা আমাদের সঙ্গে কনসালটেশন করাতে চাইছেন, স্ক্রিনে তো নাম্বার দেখতেই পাচ্ছেন, ওটা আমাদের হোয়াটসঅ্যাপের কনসালটেশন নাম্বার। যদি মনে করেন কনসাল্ট করবেন, বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশান পেয়ে যাবেন। কয়েক কথার কোনো আলোচনা না, সিকিউরিটি মেনটেন করে আপনি প্রশ্নগুলো লিখে পাঠাবেন। বুকিং মাস্ট, হোয়াটসঅ্যাপে বুকিং করবেন, কেউ কোনো কল করবেন না, হোয়াটসঅ্যাপেও কল করবেন না। বুকিং হয়ে গেলে একদিন পর আমরা অবশ্যই কিন্তু আপনার সেই প্রশ্নের উত্তর দেব, এবং আমরাও যে প্রশ্নগুলো বা যে কথাগুলো এক্সট্রা জানানো দরকার সেগুলোকেও জানিয়ে দেব। আপনি স্যাটিসফাইডও হবেন, অনেকেই হচ্ছেন। তো বুকিং মাস্ট, এটা কিন্তু মনে রাখবেন। হ্যাঁ, যেখানে ছিলাম ভিডিওটার মধ্যে ঢুকছি। বৃহস্পতির পরিচয়টা আপনারা তো আমাদের চ্যানেল বা অন্যান্য চ্যানেলের ভিডিওগুলোকে দেখেনি, আপনারা তো নিজেরাও জানেন যে বৃহস্পতি বেসিক্যালি গ্রহদের মধ্যে কিন্তু দেবগুরু হিসেবে বলা হয়। জন্মছকে এটি মূলত নির্দেশ করে জ্ঞান, নীতি, বিবাহ, সন্তান, ভাগ্য, উচ্চশিক্ষা, আধ্যাত্মিকতা, শিক্ষক, গাইডেন্স, আইনি বিচার। একজন মানুষের জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ঠিক যতটা গুরুত্বপূর্ণ, তার মূল উৎস হলো বৃহস্পতি। আপনি লক্ষ্য করে দেখবেন যে সমস্ত ব্যক্তিরা খুব সঠিক সিদ্ধান্ত নিয়েছে সঠিক সময়, তারা জীবনে তো সফল হবেই। তো লক্ষ্য করে দেখবেন তাদের জন্মছকে বৃহস্পতি কিন্তু খুব পাওয়ারফুল আছে, নর্মাল ভালো নয়, পাওয়ারফুল আছে। এই কথাটাই আমি বলছি। বৃহস্পতি অনেকভাবেই পাওয়ারফুল হতে পারে, সেগুলো অন্য ভিডিওর মধ্যে আলোচনা করা হবে, সেটা আমাদের আজকের আলোচ্য বিষয় নয়। তো বৃহস্পতি যদি শক্তিশালী হয়, মানুষ কিন্তু নীতি নৈতিকতায় কিন্তু দৃঢ় হবে, কারোর ভুল পরামর্শে চলবে না, কেউ কোনো ভুল কিছু বোঝাতে পারবে না, সঠিক সময় সঠিক পদক্ষেপ কিন্তু সে নিতে পারবে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে লক্ষ্য করে দেখা গেছে ভাগ্যটাকে কিন্তু সাহায্য করে। অনেক সময় আমরা বলি না যে ভাগ্যের জোরে বেরিয়ে গেল, কোনো কিছু একটা অদৃশ্য কিছু তাকে বাঁচিয়ে দিল, কোনো না কোনোভাবে অবস্থা খারাপ হতে হতো, কারোর সাহায্য পেয়ে সে ভালো হয়ে গেল, এটাই কিন্তু বৃহস্পতি। এবং বিবাহে কিন্তু সুখী হবে। বৃহস্পতি ভালো থাকার সব থেকে মূল্যবান একটা পয়েন্ট আমি বলে দিচ্ছি, সেই জাতক জাতিকা কিন্তু বিবাহে সুখী হয়। সেটা পুরুষ হলে তাহলেও হবে, মহিলা হলে তাহলেও কিন্তু হবে। সন্তানেরা উন্নতি করবে, কারোর বৃহস্পতি ভালো, সন্তানেরা কিন্তু অনেক উন্নতি করে, খুব কনফিডেন্সে থাকবে সারাক্ষণ, এবং মানসিক একটা শান্তি থাকবে। বৃহস্পতি এবং শুক্র, বৃহস্পতি হচ্ছে দেবগুরু আর শুক্র হচ্ছে দৈত্যগুরু। তাহলে বৃহস্পতির ক্ষেত্রে কি হয় দেখুন, খুব ছোট্ট উদাহরণ, সুন্দর উদাহরণ একটা দেবো, আপনারা একটু শুনবেন। যে গরম হচ্ছে যখন, এসির যে হাওয়া, সেই এসির হাওয়াটা হচ্ছে শুক্রের সুখ, আর গরমকালে আপনি যদি স্নান করে পাখার তলায় দাঁড়ান, একটা আলাদা অনুভূতি হয়, সেটা হচ্ছে বৃহস্পতির সুখ। ব্যাপারটা ক্লিয়ার বোঝাতে পারলাম? কিন্তু যদি বৃহস্পতি আজকে দুর্বল হয়, তাহলে ভুল গুরু নির্বাচন হবে, ভুল সম্পর্কের মধ্যে জড়াবেন, ভুল খাতে বিনিয়োগ হবে, ভুল সিদ্ধান্ত নেবেন, ভুল কর্মক্ষেত্রে আপনি এগোবেন, অলসতা গ্রাস করবে, পড়াশোনায় ভীষণভাবে সমস্যা হবে, ভালো টিচার পাবেন না, দাম্পত্য জীবনে অসম্ভব রকম একটা দ্বন্দ্ব হবে। মহিলাদের ক্ষেত্রে তো বিবাহ প্রায় হতেই চাইবে না, এবং অবশ্যই হলেও স্বামীর উন্নতির পথে কিন্তু প্রবল অন্তরায় হয়ে যাবে। এছাড়াও সন্তান নিয়ে ভীষণ রকম দুশ্চিন্তা থাকবে,
আইনি ঝামেলার মধ্যে পড়তে পারেন, মানসিকভাবে ভেঙেও পড়তে পারেন। তাই অনেক মানুষ ভাবে বৃহস্পতি দুর্বল, তার মানে পোকরাজি একমাত্র সমাধান। ধরুন যে সমস্যাগুলোর কথা বললাম, আপনারা অনেকেই তো মনে করতে পারেন যে এইগুলোই যদি সমস্যা এটা আপনাদের আছে, বা অনেকে মনে করে তাহলে পোকরাজ পড়লেই বোধহয় সব সমাধান হয়ে যাবে, কিন্তু এটা কিন্তু একেবারেই পুরো সত্য না। আপনারা যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো আগে দেখে থাকেন, প্রত্যেকটা ভিডিওতে আমি একটা কথাই আপনাদেরকে বলে এসেছি যে কোনো অবস্থাতে কোনোভাবে কিন্তু নিজেরা পছন্দ করে কিন্তু স্টোন পড়বেন না। আপনি হয়তো জানেন যে সেই গ্রহটা খারাপ আছে, তাও যে মুহূর্তে আপনি পড়ার জন্য সিদ্ধান্ত নিচ্ছেন, জ্যোতিষ বন্ধুকে দিয়ে দেখিয়ে নিন সত্যিই প্রয়োজন আছে কিনা, সেই স্টোনটি আদৌ কাজ করবে কিনা বা দরকার আছে কিনা। এমন নয় যে এই সমস্যাগুলো হলেই বা বৃহস্পতি খারাপ হলেই আপনাকে পোকরাজ ধারণ করে নিতে হবে। এই ভিডিওতে আমরা এর সঠিকভাবে ব্যাখ্যা করব। দেখুন, বৃহস্পতি যখন জন্মছকে দুর্বল হবে তখন কিছু স্পষ্ট লক্ষণ দেখা যায়। হ্যাঁ, লক্ষণগুলো তো অবশ্যই বলবো, তার আগে বলবো যারা কনসালটেশন করাতে পারছেন না, মান্থলি 59 টাকা দিয়ে অবশ্যই আমাদের চ্যানেলের মেম্বারশিপে জয়েন করতে পারেন। অবশ্যই কিন্তু মাসে 2 বার করে হোয়াটসঅ্যাপে আপনারা আপনাদের সমস্যা নিয়ে আমাদের সঙ্গে ডিসকাশন করতে পারেন, এবং অবশ্যই অন্যান্য যদি কোনো প্রশ্ন থাকে, কিছু জানার থাকে, সেটাও দেখবেন, আমাদের কাছ থেকে হেল্প পাবেন। এছাড়াও বিভিন্ন পূজা পাঠবিধি, তিথি নক্ষত্র, মাসের ভালো দিন খারাপ দিন, ইম্পর্টেন্ট ট্রানজিটের ভিডিও তো আপনাদের দেওয়া হবে, এবং আপনাদের ভোটের ওপর ভিত্তি করেই আপনাদের জন্য কিন্তু ভিডিও বানানো হবে, এবং অনেক গুরুত্বপূর্ণ অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাডভাইস থাকে, সেই অ্যাডভাইসগুলোও কিন্তু আপনাদের উদ্দেশ্যে, আমরা মেম্বারদের উদ্দেশ্যে কিন্তু প্রোভাইড করছি। তাই যারা কনসালটেশন যে কোনো কারণেও করাতে পারছেন না, তারা মেম্বারশিপে জয়েন করে নিন, বা জয়েন করতে যদি আগ্রহী থাকেন, আমি কাউকে জোর করে করতে বলছি না, কিন্তু যদি কেউ আগ্রহী থাকে অবশ্যই কিন্তু করতে পারেন। জয়েন করলে হোয়াটসঅ্যাপ করে অবশ্যই কিন্তু আমাদেরকে জানিয়ে দেবেন, আমরা তাহলে আপনাদেরকে আমাদের অফিসিয়াল গ্রুপে অ্যাড করে নেব, এবং সেখানে আপনাদের সঙ্গে আমরা কন্ট্যাক্টে থাকবো। হ্যাঁ, যেখানে ছিলাম, বৃহস্পতি জন্মছকে যদি দুর্বল হয় শারীরিক ক্ষেত্রে কী কী লক্ষণ দেখা যাবে দেখুন। হজম শক্তি কমবে, পেটের গোলমাল হতে পারে, লিভার খারাপ হতে পারে, আপনার দেহের ওজন বারবার কম বেশি হবে, শরীর ভারী মনে হতে পারে। এতগুলো পয়েন্ট, এবং এটা ছাড়াও অনেক কিছু হয়, মেনলি কিন্তু এগুলোই হয়। মানসিক লক্ষণ কী কী দেখা যায়? নিজেকে নিয়ে একটা ডাউট হবে, সন্দেহ হবে যে আমি কি ঠিক করছি না আমি ভুল করছি, এটা কি আমার করা উচিত। ভুল মানুষের পরামর্শ নেবেন, সিদ্ধান্তহীনতায় ভুগবেন, কোনো ডিসিশন নিতে পারবেন না, আধ্যাত্মিকতা থেকে অনেক দূরে থাকবেন। দেখবেন বৃহস্পতি যদি খারাপ হয় না, সেই ব্যক্তি কিন্তু আধ্যাত্মিক হয় না, একটা নাস্তিক স্বভাবের আচরণ করবে। আপনি দেখে নিন একটা হরোস্কোপে বৃহস্পতি যদি ড্যামেজ, লক্ষ্য করে দেখবেন সে কিন্তু নাস্তিকতার মধ্যে ডুববে। হ্যাঁ, এবার এখানে একটা বিচার্য, বৃহস্পতি যদি শুভ নক্ষত্রে থাকে বা বৃহস্পতির ওপর যদি শুভ গ্রহের দৃষ্টি থাকে তাহলে অশুভত্ব কিছুটা হ্রাস পাবে, কিন্তু এগুলো যদি না থাকে আপনি লক্ষ্য করে দেখবেন ম্যাক্স টু ম্যাক্স এই জিনিসটি রিসার্চে পাওয়া গেছে, সে কিন্তু আধ্যাত্মিকতা থেকে, ঠাকুর দেবতার ভক্তি থেকে অনেকখানি কিন্তু দূরে সরে যাবে। জীবনের ক্ষেত্রে কী কী প্রভাব দেয় বৃহস্পতি যদি খারাপ হয়? বিবাহ বারবার আটকে যাবে। মহিলাদের ক্ষেত্রে বিবাহ প্রথম কথা হতেই চাইবে না, প্রথমেই বললাম, এবং যদিও বা হয় স্বামীর ভাগ্য কিন্তু খুব খারাপ হয়, এটা কিন্তু লক্ষ্য করে দেখা গেছে। এবং পুরুষদের ক্ষেত্রে বিবাহিত জীবনের স্থায়িত্ব, সেটা কিন্তু বৃহস্পতির উপর অনেকটা দাঁড়িয়ে থাকে। যদি বৃহস্পতি ড্যামেজ হয়ে যায় বিবাহিত জীবনের স্থায়িত্ব কিন্তু কমে আসে। পড়াশোনার ক্ষেত্রে উন্নতি না হওয়া, এডুকেশন লেভেল বেশি দূর এগোলো না, হয়তো সে গ্র্যাজুয়েট হয়েই শেষ করলো তার পড়াশোনার জীবন, অথচ সে রিসার্চ, এমটেক, এমফিল এগুলো করতেই পারতো, কিন্তু বৃহস্পতি ড্যামেজ তাকে কিন্তু আর এগোতে দিল না। সব কাজে বিলম্ব, যে কোনো কাজ একবারে হবে না। যে কাজই আপনি করতে চাইবেন সে কাজ কিন্তু বৃহস্পতি খারাপ থাকলে আপনার একবারে হবে না, প্রচণ্ড বাধা বিপত্তির মধ্যে দিয়ে যেতে হবে। আর্থিকভাবে স্থিতিশীলতা থাকবে না। আপনি ইনকাম করছেন, চাকরি তো করতেই হবে, চাকরি করছেন যে কোনো জায়গায়, ভালোই চাকরি করছেন, কিন্তু ইনকাম থাকছে না, ইনকামের জায়গাটা কিন্তু ভীষণভাবে আনস্টেবল হয়ে যাচ্ছে, লক্ষ্য করে দেখবেন। ভাগ্য যেন ঠিক সাপোর্ট করছে না। বৃহস্পতি খুব ড্যামেজ থাকলে ছোটো বয়সে কিন্তু এডুকেশানে ইয়ার লসও হতে দেখা গেছে, বা কোনো কারণে কলেজ লাইফে অনেকের ক্ষেত্রে ইয়ার লস হয় যদি বৃহস্পতি ড্যামেজ থাকে, বা বৃহস্পতি, সেক্ষেত্রে মনে করুন আরও অনেক কানেকশান দেখতে হয়, কিন্তু বৃহস্পতি যদি ড্যামেজ হয়, টিচার বা গুরুর সাপোর্ট না পেয়ে সেখান থেকে ইয়ার লস। অনেকের ক্ষেত্রেই দেখা যায় ভালো টিচার পায়নি, পড়াশোনাটা কন্টিনিউ হয়নি, বা অনেকের ক্ষেত্রে দেখা যায় যে কোনো রকমের কোনো অ্যাটেন্ডেন্সের জন্য ইয়ার লস হয়ে যাচ্ছে, অ্যাটেন্ডেন্স ঠিক ছিল না,
কলেজ কর্তৃপক্ষ হয়তো তাকে অ্যালাউ করলো না, পরীক্ষা দেওয়ার জায়গায় কিন্তু ব্যাক হলো, এরকম অনেক কিছু হতে পারে। তো এই জিনিসগুলো যেগুলো হয়ে থাকে জানবেন বৃহস্পতি তাদের পীড়িত আছে। হ্যাঁ, শুধু বৃহস্পতিকে দায়ী করবো না, কিন্তু বৃহস্পতি একটা মুখ্য কারণ হিসেবে কিন্তু এখানে চিহ্নিত হয়ে যায়। হ্যাঁ, জ্যোতিষশাস্ত্র অনুসারে দুর্বল অবস্থা বৃহস্পতির কখনোই, দেখুন বৃহস্পতি মকর রাশিতে দুর্বল হয়, অর্থাৎ ডেবিলিটেড হয়, এটা সবাই জানে। 1 থেকে 5 ডিগ্রির মধ্যে বৃহস্পতি ঢুকলে সেটা ডেবিলিটেড হবে। যদি জন্মছকে বৃহস্পতি লগ্নকে 1 নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লকওয়াইজ 3 নম্বর, 6 নম্বর, 8 নম্বর, 12 নম্বর ঘরে অবস্থান করে, সেখানেও কিন্তু বৃহস্পতি দুর্বল হয়। যদি বৃহস্পতির ওপর কোনোভাবে রাহুর দৃষ্টি থাকে, বৃহস্পতি রাহুর নক্ষত্রে থাকে, রাহু বৃহস্পতির নক্ষত্রে থাকে, তাহলেও কিন্তু বৃহস্পতি ভীষণভাবে দুর্বল হবে। বৃহস্পতি কেতুর সঙ্গে যদি মার্জ হয় কোনোভাবে, সেখানেও কিন্তু বৃহস্পতি পীড়িত হয়ে যায় বা দুর্বল হয়ে যায়, এটাও একটা পয়েন্ট। বৃহস্পতি যদি কোনো হরস্কোপে বক্রী হয়ে থাকে, তাহলেও কিন্তু দুর্বল হবে। এবং বৃহস্পতির সঙ্গে যদি শুক্র এবং বুধ একত্রিত হয়ে যায়, বা শুক্র বৃহস্পতি একে অপরের বিপরীতে থাকে, বা বুধ বৃহস্পতি একে অপরের বিপরীতে থাকে, তাহলেও কিন্তু এই প্রবলেমটা হয়। বৃহস্পতি যদি শুক্রের নক্ষত্রে থাকে বা বৃহস্পতি যদি বুধের নক্ষত্রে থাকে, তখনও বৃহস্পতি অনেকটা দুর্বল হয়। এবং নবাংশ যদি বৃহস্পতি খুব দুর্বল হয়ে যায়, তাহলে কিন্তু বৃহস্পতি আপনার অন্ততপক্ষে 70% ড্যামেজ হয়ে যাবে। বৃহস্পতি ভীষণ ইম্পর্ট্যান্ট একটা গ্রহ। এই কম্বিনেশনগুলো সাধারণভাবে দেখলেই যে কোনো জ্যোতিষ বন্ধুরা ধরে নেয় বা বুঝতে পারে বৃহস্পতি শক্তিশালী নয়। দেখুন, এটা ছাড়াও অনেক কারণ আছে। অ্যাস্ট্রোলজি একটা সমুদ্রের মতো, একটা ভিডিওতে তো ওরমভাবে বলা সম্ভব নয়। তো যতটা বলা যায়, বোঝানো যায়, ততটাই আমি বোঝাচ্ছি। তো জন্মছকে বৃহস্পতির ক্ষেত্রে আপনি মানে বুঝবেন কিভাবে যে বৃহস্পতি কীরকম আছে। দেখুন, অনেকেই ভাবে মকর রাশিতে মানেই বৃহস্পতি দুর্বল, অষ্টম ঘরে মানেই খারাপ। ব্যাপারটা আসলে কিন্তু এতটা সহজভাবে ধরবেন না। চেক করতে হবে কোন ঘরে আছে, কোন রাশিতে আছে, কার সাথে আছে। দেখুন, কোন ঘর কেন বললাম, বৃহস্পতির নিজ গৃহ কিনা, মীন রাশি, ধনু রাশি, এই ঘরগুলো হচ্ছে বৃহস্পতির নিজ গৃহ। বৃহস্পতি যদি কর্কট রাশিতে 1 থেকে 5 ডিগ্রিতে জন্মকালীন থাকে, খুব ভালো ফল দেবে। এবং বৃহস্পতি লগ্ন থেকে কত নম্বর ঘরে আছে, যদি সাধারণভাবে কেন্দ্র ত্রিকোণে অবস্থান করে এবং সেটি অবশ্যই কিন্তু শুভ ঘর হয়, তাহলেও কিন্তু বেশ ভালো ফল পাবেন। এখানে একটা ইন্টারেস্টিং, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমি বললাম বটে মকর রাশি মানেই দুর্বল। ধরুন কারোর মকর লগ্নে বৃহস্পতি জেনারেল নৈসর্গিক অশুভ গ্রহ হচ্ছে, লগ্ন হিসেবে অশুভ গ্রহ, নৈসর্গিক শুভ গ্রহ। সেক্ষেত্রে যদি মকর লগ্নের সাপেক্ষে বৃহস্পতি যদি বক্রী হয়ে যায়, তাহলেও কিন্তু অনেকটা ভালো ফল পাওয়া যায়। কারণ বৃহস্পতি এমনি অশুভ গ্রহ বক্রী হলে কিন্তু অনেক ক্ষেত্রে শুভ ফল দিয়ে দেয়। এটাও কিন্তু একটা পয়েন্ট। তাই জন্যই বলছি অনেক কিছু দেখতে হয়। আমি এত ডিটেলে বা ডিপের মধ্যে যাব না, ছোট করেই বলছি। বৃহস্পতির ওপর কোন কোন গ্রহের দৃষ্টি আছে, যদি বৃহস্পতি শুভ গ্রহের দৃষ্টিতে থাকে, তাহলে কিন্তু খুব ভালো। এবং অষ্টক বর্গ এবং নবাংশ চক্রে বৃহস্পতিকে কিন্তু দেখতে হবে, যেটা একটু আগেও আমি বললাম বৃহস্পতির শক্তি কতটা রয়েছে। এছাড়াও দেখতে হবে বৃহস্পতি কোন ঘরের অধিপতি গ্রহ। ধরুন মকর লগ্ন সাপেক্ষে বৃহস্পতি তৃতীয় এবং দ্বাদশপতি, সেটাও কিন্তু দেখতে হয়। বা কর্কটের ক্ষেত্রে আপনার ষষ্ঠপতি এবং নবমপতি শুভ গ্রহ, এগুলোকেও কিন্তু দেখতে হয়। একজন অ্যাস্ট্রোলজার এগুলো সব না দেখে যদি শুধুই বলে দেয় যে পোকরাজ পড়ুন, তাহলে কিন্তু এটা বিশ্বাস করবেন না। আমি একটা কথা এগেন বলছি, যদি পোকরাজ বা যে কোনো স্টোন পড়ার ইচ্ছে হয়, জ্যোতিষ বন্ধুর কাছে ভালো করে ভেরিফাই করবেন। এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, কারণ আপনারা অ্যাস্ট্রোলজি সম্পর্কে অনেক খারাপ ধারণা পোষণ করেন, কিন্তু আমি নিজে জানি, আমাদের মতো আমিও যেমন ইউটিউবে ভিডিওগুলোকে আমরা প্রোভাইড করছি, এরকম অনেক জ্যোতিষ বন্ধু আছে তারাও ভিডিও প্রোভাইড করছে। কিন্তু সমস্যা কোথায় হচ্ছে, তারা ঠিকই বলছে, কিন্তু আপনারা সঠিক সময় যাচ্ছেন এবং সঠিকভাবে বিচার করাতে পারছেন না। ভালো করে নিজের সমস্যাগুলো নোট ডাউন করে যে কোনো জ্যোতিষ বন্ধুর কাছে গিয়ে ভেরিফাই করুন, তিনি অবশ্যই আপনাকে সঠিক প্রতিকার দেবেন। যদি বৃহস্পতি খারাপ থাকে, তার প্রতিকার হিসেবে রত্ন দেবে বা অনেক কিছু প্রতিকার আছে, আমি আসছি একটু বাদে। কিন্তু যেটাই করুন না কেন, একটু ডিপে গিয়ে সময় নিয়ে কিন্তু করার চেষ্টা করবেন, হুড়োড়ি করে কিন্তু এগুলো করবেন না। বৃহস্পতি দুর্বল কিনা তা বিচার করতে পুরো জন্মচক্রের গভীর অ্যানালাইসিস দরকার। দেখুন, এবার পোকরাজের ক্ষেত্রে আসি মূল আলোচনায়। পৃথিবীতে সবচেয়ে বেশি বিকৃত রত্ন হলো পোকরাজ। কেন? কারণ পোকরাজ সাধারণভাবে আপনারা জানেন কি ভাগ্য খুলে দেবে, এরকম একটা প্রচার করা হয়। পোকরাজ, এটা আমি কয়েকটা বলছি যে পোকরাজ একটি হাই ফ্রিকোয়েন্সি রত্ন, অর্থাৎ ইয়েলো সাফায়ার। এটা তো আমরা সবাই জানি, এর ভাইব্রেশন বৃদ্ধি করে জুপিটারের এনার্জি, এটাও সত্য কথা।
যদি বৃহস্পতি শুভ কিন্তু দুর্বল হয় তাহলে পোকরাজ তাকে শক্তিশালী করে। ধরুন বৃহস্পতি মেষ লগ্ন সাপেক্ষে, কর্কট লগ্ন সাপেক্ষে, সিংহ লগ্ন সাপেক্ষে, সব লগ্ন বলছি, বৃশ্চিক লগ্ন সাপেক্ষে, ধনু লগ্ন সাপেক্ষে, মীন লগ্ন সাপেক্ষে বৃহস্পতি শুভগ্রহ কিন্তু দুর্বল আছে। এবার দুর্বল বৃহস্পতি অনেকভাবেই হতে পারে, যেমন বললাম বৃহস্পতি রাহু যুক্ত হয়, রাহুর নক্ষত্রে বৃহস্পতি বক্রী হয়, বৃহস্পতি নিচস্থ হয়, এই সকল লগ্নগুলোর ক্ষেত্রে এরকম ইন জেনারেল যদি এরকম কানেকশান হয় অবশ্যই আপনি কিন্তু সেক্ষেত্রে প্রথম ধাপ এগোলেন যে আপনি পোকরাজ পড়তে পারেন, এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট। তারপর হ্যাঁ, এবার বৃষ লগ্নের ক্ষেত্রে বলুন, মিথুন লগ্নের ক্ষেত্রে বলুন, বা কন্যা লগ্নের ক্ষেত্রে বলুন, তুলা লগ্নের ক্ষেত্রে বলুন, মকর লগ্নের ক্ষেত্রে বলুন, কুম্ভ লগ্নের ক্ষেত্রে বলুন, এই সকল লগ্নগুলোর ক্ষেত্রে কি পোকরাজ আপনি পড়তে পারবেন না? যদি দরকার থাকে হ্যাঁ অবশ্যই পড়তে পারবেন, কিন্তু সেক্ষেত্রে গভীর অ্যানালাইসিস প্রয়োজন, কারণ আপনাদের প্রথম ধাপটা কিন্তু স্যাটিসফাই করেনি। আপনাদের ওই লগ্নগুলো যেটা বললাম, মেষ, কর্কট, সিংহ, বৃশ্চিক, ধনু, মীন, এই সকল লগ্নগুলোর ক্ষেত্রে সাধারণভাবে পোকরাজ কিন্তু অ্যাপ্লিকেবল হিসেবে ধরা হয়। সবার জন্মছকে পোকরাজ নিরাপদ নয়। ফাংশনাল ম্যালিফিক বৃহস্পতিকে আরও খারাপ করতে পারে। পোকরাজ পড়লেই চাকরি ব্যবসা তৈরি হয়ে যাবে বা বিবাহ হয়ে যাবে, এটা কিন্তু সত্যি নয়। বৃহস্পতি যদি কোনো জাতক বা জাতিকা লগ্ন সাপেক্ষে পঞ্চম, নবম লগ্ন, দ্বিতীয় এবং একাদশ ঘরের মানে অধিপতি গ্রহ হয় বা সেই ঘরে থাকে, সেক্ষেত্রেও কিন্তু পোকরাজ কাজ করতে পারে। বৃহস্পতি শুভ কিন্তু দুর্বল বা দৃষ্টিবিদ্ধ যদি হয়, যেমন ধরুন রাহুর দৃষ্টি পড়ে গেছে, বুধের দৃষ্টি পড়ে গেছে, যেরকম বলছিলাম, সেক্ষেত্রে আপনি পোকরাজ পড়তে পারেন। অনেক সময় মানুষ বলে থাকে পোকরাজ পড়ার পরে আমার কষ্ট বেড়ে গিয়েছে, তার কারণটা কি? সঠিকভাবে অ্যানালাইসিস করা হয়নি। বৃহস্পতি শত্রু রাশিতে আছে এবং বৃহস্পতি লগ্ন সাপেক্ষে শত্রু গ্রহ ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে আছে। আইদার লগ্ন মকর, তুলা বা কন্যার একটা হবে বা মিথুনের একটা হবে। গুরুচণ্ডাল যোগ আছে, শুক্র বা বুধ অত্যন্ত শক্তিশালী, সেখানেও কিন্তু প্রবলেম হবে। দারিদ্র যোগ তৈরি হচ্ছে, এক্ষেত্রে কিন্তু অবশ্যই একটু ভাবনা চিন্তা করে পোকরাজ পড়তে হবে। এক্ষেত্রে সম্ভাব্য সমস্যাগুলো কী কী আসে? আর্থিক লোকসান আসে, ভুল সিদ্ধান্ত আসে, সম্পর্ক ভেঙে যেতে পারে এবং মানসিক অস্থিরতা আসতে পারে, শারীরিক অসুস্থতা আসতে পারে, আইনি সমস্যা আসতে পারে। রত্ন যে কোনোই, পোকরাজ বলে নয়, ভুলভাবে পড়লে জীবনের সমস্যায় কিন্তু বাড়াতে পারে, এটাই কিন্তু কঠিন সত্য। পোকরাজ পড়ার নিয়মটা ছোট করে বলে দিই। সোনায় পড়তে পারেন, বিকল্পে পঞ্চধাতুতেও পড়তে পারেন। সাধারণভাবে 5.25 থেকে 7.25 হচ্ছে অত্যন্ত অ্যাপ্লিকেবল। কখন পড়বেন? বৃহস্পতিবার পড়বেন, শুক্লপক্ষের বৃহস্পতিবার পড়তে পারেন সকাল 6টা থেকে 7টার মধ্যে। কোন আঙুলে পড়বেন? ডান হাতের তর্জনীতে পড়তে পারেন। কিভাবে অ্যাক্টিভ করতে হয়? দুধ, গঙ্গাজল, ঘি, মধু, দইয়ের মধ্যে ডুবিয়ে রেখে কোনো শিব মন্দিরের পূজারী ব্রাহ্মণকে দিয়ে নিজে নামগোত্র শোধন করে নিতে পারেন, প্রণাম করে পড়ে নেবেন। পোকরাজ ছাড়া বৃহস্পতিকে শক্তিশালী আপনি আর কীভাবে করতে পারেন সেটা বলবো, তবে তার আগে বলবো যারা পোকরাজ বা টোপাস কিনতে যাচ্ছেন, টোপাস হচ্ছে বিকল্প রত্ন। এই ভিডিওতে ক্লিক করলে নিচে বাঁ দিকে সেই প্রোডাক্টের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, অবশ্যই আপনারা কিন্তু ক্রয় করতে পারেন এবং অবশ্যই কিন্তু ব্রেসলেট লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই ব্রেসলেটও কিন্তু ক্রয় করতে পারেন। যদি পোকরাজ অনেক কস্টলি হয়, সবার পক্ষে সম্ভব হয় না, যদি আপনি না কিনতে পারেন এইরকম টোপাস অল্টারনেট স্টোন বা কোনোভাবে আপনি চেষ্টা করুন ব্রেসলেট কেনা, সেখান থেকেও কিন্তু আপনারা শুভফল পাবেন। তবে সাবস্টিটিউট স্টোন কিনুন কি আপনি ব্রেসলেট কিনুন, সেক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে নিজের নামগোত্রে শোধন করিয়ে তবেই কিন্তু ধারণ করবেন এবং মাসে একবার করে অবশ্যই আপনাকে শোধন করাতে হবে। দেখুন, অবশ্যই কিন্তু সবসময় যে পোকরাজ দরকার হবে তা না, আপনি এই সাবস্টিটিউট রেমেডিগুলোও করতে পারেন এবং অবশ্যই কিন্তু উপবাসে থাকতে পারেন। বৃহস্পতিবার নুন ছাড়া খাবার খেতে পারেন, হলুদ ডাল দান করতে পারেন, শিব মন্দিরে হলুদ দান করতে পারেন, পাকা কলা দান করতে পারেন, এডুকেশনের কোনো বই বৃহস্পতিবার দান করতে পারেন, কোনো গরিব ছাত্রকে সাহায্য করতে পারেন এডুকেশন পারপাস। আচরণগত পরিবর্তন হিসেবে মিথ্যা থেকে দূরে থাকবেন, গুরুজনকে একটু রেসপেক্ট দেবেন, স্বাস্থ্য পাঠ করবেন, সঠিক উপদেষ্টা নির্বাচন করবেন। খাদ্যের দিক থেকে টিউমারিক মিল্কটাকে অ্যাভয়েড করতে হবে, সেখানে ইয়োলো ফুড সেগুলো কিন্তু আপনি অবশ্যই বিতরণ করতে পারেন। লিভার ফ্রেন্ডলি খাবার খেতে পারেন। জবের ক্ষেত্রে আমি এইভাবে জব বলবো না, যদি আপনি দীক্ষিত না হন জব করাটা একটু সমস্যা থাকতে পারে।
যদি দীক্ষিত হন গুরুর পারমিশন নিয়ে পরামর্শ নিয়ে জব আপনি করতেই পারেন। মন্ত্র ইউটিউবেও পেয়ে যাবেন বা গুরুর থেকেও পেয়ে যেতে পারেন, আপনার যিনি গুরু আছেন তার থেকেও পেয়ে যাবেন। আধ্যাত্মিকতার দিক থেকে গুরুর সেবা করতে পারেন, নিজের পিতামাতার সেবা করতে পারেন, ঈশ্বর ভাবনায় নিজেকে ডুবিয়ে রাখতে পারেন, পরিবারের শান্তি বজায় রাখতে পারেন। এই রেমেডিগুলো অনেক ক্ষেত্রে দেখা গেছে রত্নের থেকেও বেশি কাজ করে। তো বিজ্ঞান কি বলে? বিজ্ঞান রত্নের ভাইব্রেশন এফেক্টকে অস্বীকার করে না। 3টি বৈজ্ঞানিক কারণ দেখুন: কালার থেরাপি, ক্রিস্টাল রেসিস্ট্যান্স এবং সাইকোলজিক্যাল অ্যালাইনমেন্ট। যখন আপনি একটি নির্দিষ্ট রঙ ও ভাইব্রেশন পড়বেন, মানসিকভাবে ফোকাস বাড়বে আর সিদ্ধান্ত ক্ষমতাও কিন্তু অনেক উন্নত হবে। এটাই কিন্তু বৈজ্ঞানিক ব্যাপার। তো শেষ কথা বলবো, পোকরাজ কোনো জাদু নয় বা কোনো ম্যাজিক নয়। এটা এমন এক রত্ন যেটা শুধু তাদের জন্যই তৈরি হয় যাদের জন্মছকে বৃহস্পতি শুভ কিন্তু দুর্বল। যাদের বৃহস্পতি অশুভ বা শত্রু তাদের জন্য পোকরাজ ক্ষতিকর। সঠিক বিশ্লেষণ ছাড়া কখনো রত্ন পড়বেন না। জ্যোতিষশাস্ত্র বিজ্ঞানসম্মত, অন্ধবিশ্বাসের বিষয় এটা নয়। তো ভিডিওটা কেমন লাগলো নিচে জানিয়ে যাবেন, এবং কারা কারা পোকরাজ পড়েছেন বা পড়তে ইচ্ছুক অবশ্যই জানাবেন। আপনার জন্মছকে বৃহস্পতি কোন ঘরে আছে, কী রাশি কী লগ্ন, অবশ্যই নিচে জানাবেন। এবং নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। নমস্কার।